আসসালামু আলাইকুম, আমি রায়হান ইসলাম সোনেট। গত ক্লাসে আমরা এইচটিএমএল এর টেবিল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা জানবো এইচটিএমএল এর লিস্ট। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি ফোল্ডার নিচ্ছি। ফোল্ডারটির নাম দিচ্ছি পার্ট 12। এখন এখানে আমি একটি টেক্সট ডকুমেন্ট নিব এবং তার নাম দিব index.html। এখন যদি এটিকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড দ্বারা ওপেন করি, আমরা আমাদের এইচটিএমএল এর কোড লেখা স্ট্রাকচারটি নিয়ে আসতেছি। আমরা এখন দেখব অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এবং ডিসক্রিপশন লিস্ট। অর্ডার লিস্ট অর্ডার লিস্ট এইচটিএমএল এ অর্ডার লিস্ট লিখতে হলে আমাদের প্রথমে লিখতে হবে ওএল দ্বারা বোঝাই যে অর্ডার লিস্ট, এবং এর ভিতরে যদি আমাদের লিস্ট লিখি, যেমন দিলাম অ্যাপল, লিস্টে দিলাম ম্যাঙ্গো, ব্যানানা। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং আমাদের ব্রাউজারে যাই। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অর্ডার লিস্ট দেখাচ্ছে 1 2 3, এটা হচ্ছে অর্ডার লিস্ট। আমরা চাইলে 1 2 3 এগুলো চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে যদি দিই টাইপ, টাইপ দিয়ে যদি আমি দিই, দেখতে পাচ্ছেন যে এখানে ABC আসছে। আমি চাইলে ছোট হাতের দিতে পারবো। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং আমাদের ব্রাউজারে যাই। দেখতে পাচ্ছেন যে ছোট হাতের দ্বারা আসছে। আমি চাইলে এখানে রোমান সংখ্যা ইউজ করতে পারবো। ছোট হাতে লিখতে চাইলে আই এবং বড় হাতে লিখতে চাইলে বড় হাতের আই দিব। এখন দেখবো আমরা আনঅর্ডার লিস্ট, ইউএল। আনঅর্ডার লিস্ট, ইউএল। এলআই দিয়ে যদি আমরা লিখি অ্যাপল, আমরা যদি এটুকুকে কপি করে এখানে রাখি, এখন যদি কন্ট্রোল এস সেভ দিই এবং আমাদের ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন যে আমাদের আনঅর্ডার লিস্ট দেখাচ্ছে। আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি। তার জন্য আমাদের যা করতে হবে, আমাদের এখানে লিখতে হবে যে স্টাইল, স্টাইলের ভিতরে লিখতে হবে যে লিস্ট স্টাইল টাইপ। এখন যদি আমি এখান দিই সার্কেল দিই, কন্ট্রোল এস সেভ দিই এবং আমাদের ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন যে সার্কেল হয়ে গেছে। আমি যদি এখানে স্কোয়ার দিই তাহলে স্কোয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্কোয়ার হয়ে গেছে। আর যদি আমরা এখানে কিছু না দিই, তাহলে আমাদের এরকম দেখাবে। আমাদের আরেকটি লিস্ট আছে, তা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট, হলো ডিএল। যেমন আমি ডিএল এর ভিতরে দিয়েছি ডিটি, এখানে লিখে দিব, যেমন লিখে কপি। আমি কন্ট্রোল এস সেভ দিই এবং আমাদের ব্রাউজারে যাই, এখানে দেখা যাচ্ছে কপি। এখানে ডিটির ভিতরে আমাদের লিখতে হবে ডিডি। এখানে যদি আমি ব্ল্যাক হট ড্রিঙ্ক, কন্ট্রোল এস সেভ দিই এবং আমাদের ব্রাউজারে যাই,
দেখতে পাচ্ছেন যে এখানে কফি লেখা দেখাচ্ছে, আবার এখানে দেখাচ্ছে ব্ল্যাক হট ড্রিঙ্ক, মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমাদের কফি টেক্সট। আর এখানে আমাদের কপির এখানে দেখা যাচ্ছে যে আমাদের ডিসক্রিপশন। আমরা চাইলে এরকম করে আরো নিতে পারি, যেমন ধরলাম ডিটি দিলাম মিল্ক, যদি ডিডি ডিডি হোয়াইট কোল্ড মিল্ক। কন্ট্রোল এজ সেভ দিয়ে আমাদের ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন যে এরকম দেখাচ্ছে। এখানে ডিএল হচ্ছে ডিসক্রিপশন লিস্ট, এবং ডিটি হচ্ছে যে ডেফিনেশন অফ টার্ম লিস্ট, আর ডিডি হচ্ছে যে ডিসক্রিপশন লিস্ট, ডেফিনেশন অফ ডিসক্রিপশন লিস্ট। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।